ইলিয়াস হোসেনকে আমার খুব একটা ভালো মানুষও মনে হয় না, আবার খুব একটা খারাপ মানুষও মনে হয় না। ইলিয়াস হোসেনের কিছু কিছু জিনিস আমার পছন্দ না, যেমন আমার মনে হয় ইলিয়াস হোসেন বায়াসড, ইলিয়াস হোসেন নিরপেক্ষ না। ইলিয়াস হোসেন হচ্ছে বিএনপির দালাল, যেটা আমার মনে হয়, কারণ সে কথায় কথায় বিএনপির সাপোর্ট নেয়, মির্জা ফখরুলের সাপোর্ট নেয়, তারেক রহমানের চারুকারিতা করে, তো যেগুলো আমার পছন্দ না। কিন্তু ইলিয়াস হোসেন আবার অ্যাট দ্য সেম টাইম কিছু কিছু কিন্তু ভ্যালিড ইনফরমেশন বা ভ্যালিড নিউজগুলো মানে সে পাবলিশ করে থাকে, যেটাকে বলা হয় ইনভেস্টিগেটিং জার্নালিজম। যেমন সে ডিবি হারুনের ভাতে হোটেলের ইনফরমেশন ফাঁস করেছিল, তার যে ছোট জিনিসটা আছে, ইউনো হোয়াট আই মিন, সেই ছোট জিনিসটাকে সে কিন্তু ফাঁস করছিল, তার 4 ইঞ্চির সেই পানিশারটাকে। অন্যদিকে পরিমণির সাথে একটা অফিসার ছিল, সেই অফিসারের নাম আমি একটু ভুলে গেলাম, মোস্ট প্রবলি ছিল, নাম ছিল সাকলাইন মনে পড়ছে, মোস্ট প্রবলি না, আমি এখন শিওর সাকলাইন। সো সাকলাইনের সাথে পরিমণের যে 1 মিনিটের বার্থডে কেক খাওয়ার ভিডিও, সেটা কিন্তু সে ভাইরাল করছিল। সো এই ধরনের আরও অনেক নিউজ আছে যেগুলো হচ্ছে লেজিড ইনফরমেশন, সেগুলো কিন্তু সে ভাইরাল করতো। এবং সে যখন 21শে টিভিতে রিপোর্টার ছিল, তখন কিন্তু সে একটা প্রোগ্রাম করতো যার নাম ছিল 21-এর চোখ। সেই 21-এর চোখেও কিন্তু সে কাইন্ড অফ এরকম ইনভেস্টিগেটিং জার্নালিজমই করতো, বিভিন্ন কোম্পানির কুকর্ম ফাঁস করতো, বিভিন্ন পলিটিশিয়ানসদের কুকর্ম ফাঁস করতো। সো দ্যাট ওয়াজ রিয়েলি গুড। আমি ওই প্রোগ্রামটার ফ্যান ছিলাম, প্রোগ্রাম ছোটোবেলা আমি দেখতাম, বাট এই সবের জন্যই তার সাথে আওয়ামী লীগের কোনো একটা ঝামেলা ঘটে, এবং যার ফলে সে দেশ সাথে বাধ্য হয় এবং দেশ ছেড়ে চলে যায়। এবং এখন সে কারেন্টলি ইউএসএতে থাকে, তো সেখানে সে কোনো একটা জব মেবি করে, অ্যান্ড তার একটা ইউটিউব চ্যানেলও আছে যেটাতে সে ভিডিও মোটামুটি রেগুলারলি পোস্ট করে থাকে, এবং তার একটা ফেসবুক পেজও আছে, তার হিউজ ফ্যান ফলোয়ার্সদেরকে। সো এই গেল হচ্ছে ইলিয়াস হোসেনের কথাবার্তা। সে একজন জার্নালিস্ট ছিল, সে এডুকেটেড পারসন, এসব কিছু ঠিক আছে, কিন্তু সে তার রিয়াল ইনফরমেশনের মধ্যে সিমিলারলি পিনাকি চৌধুরীর মতোই কিছু লজিক্যাল ফ্যালাসি ঢুকাই দেয়। লজিক্যাল ফ্যালাসির ব্যাপারটা হচ্ছে যখন তুমি অনেকগুলো মিথ্যার সাথে কিছু সত্য ইনফরমেশনও ঢুকাই দিবা, এবং তোমার কাছে মনে হবে সব ব্যাপারগুলোই সত্যি। ইলিয়াস হোসেনের ক্ষেত্রেও এই ব্যাপারটা সত্য। ইলিয়াস হোসেন কিন্তু মাঝে মাঝে ইয়েলো জার্নালিজম করে, সে ধর্মকে নিয়েও ইভেন রাজনীতি করে। সে চায় একটা পলিটিক্যাল ক্যাওস ক্রিয়েট হোক, সে হচ্ছে মাঝে মাঝে হিন্দু মুসলিম নিয়ে দাঙ্গা সৃষ্টি করতে চায়, যেটা আমার পার্সোনালি মনে হয় আর কি, অন্যদের কী মনে হয় এটা আমি জানি না। অ্যান্ড ইলিয়াস হোসেনের অনেক ফ্যান থাকতে পারে যারা এই ভিডিওতে গালিগালাজ করবে। ফর দেম আমি এটাই বলতে চাই, ভাই আমি কিন্তু এখানে ইলিয়াস হোসেনকে গালাগালি করি নাই, আমি ইলিয়াস হোসেনকে আমার অ্যাজ আ পার্সন কেমন মনে হয় আমি ইন্টেলেকচুয়ালি সেটা বলার ট্রাই করছি, কিছু প্রুফ এবং রিসার্চ দেখিয়ে। সো এই গেল ইলিয়াস হোসেনের ব্যাপার। অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট আর কি বলবো, আমি এই ভিডিওতে তেমন কিছু আমার বলা নাই। আমি কারেন্টলি ইউটিউবে একটু কম ফোকাস করতে পারছি, এবং টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রামেও, বিকজ আই ডু আ জব জয়া বার্লিনের জন্য, ওদের কোম্পানির হয়ে কিছু ভিডিওস বানিয়ে দিতে হবে, অ্যান্ড ফর দ্যাট আমি আমার কালকে ইউনিভার্সিটির ক্লাসে যেতে পারছি না। সো এই তো, ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না, অ্যান্ড আল্লাহ হাফেজ, বাই, সাবস্ক্রাইব।